জলবায়ু ঝুঁকি কমাতে ও কার্বন নিঃসরণ শূন্যে নামাতে মানুষের জীবনযাত্রা বদলানোর আহ্বান প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের। আজারবাইজানে COP29-এ ওয়ার্ল্ড লিডার্স ক্লাইমেট অ্যাকশন সামিটের উদ্বোধনী অধিবেশনে বক্তব্যে তিনি ৩-০ ধারণা দেন। এ সময় কার্বন নিঃসরণ কমাতে অতিরিক্ত মুনাফার ব্যবসা থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি। ৯০টিরও বেশি দেশের সরকার প্রধান অংশ নিয়েছে জলবায়ু বিষয়ক সম্মেলন COP29-এ। আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত এই সম্মেলনে যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ওয়ার্ল্ড লিডার ক্লাইমেট অ্যাকশন সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন বিশ্ব নেতারা। সেখানে জলবায়ু উন্নয়নে বক্তব্য রাখেন ডক্টর ইউনূস। বলেন, মানুষের জীবনযাত্রা বদলানোর মাধ্যমে জলবায়ু ঝুঁকি কমানো সম্ভব। এতে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। জলবায়ুর তীব্রতা বাড়ছে, এই দুর্যোগকে গুরুত্বের সঙ্গে দেখতে হবে। জলবায়ু ঝুঁকি কমাতে ও কার্বন নিঃসরণ শূন্যে নামাতে আমাদের জীবনযাত্রা বদলাতে হবে। কার্বন নিঃসরণ কমাতে এরই মধ্যে তরুণ শক্তি কাজ করছে, তাদের সহযোগিতায় সবাইকে এগিয়ে আসতে হবে। অতি মুনাফা না করে কার্বন নিঃসরণ হয় এমন ব্যবসা থেকে বেরিয়ে আসার পরামর্শ দেন ডক্টর ইউনূস। জলবায়ুর দুর্যোগ থেকে রক্ষা পেতে হলে আমাদের একটি নতুন সংস্কৃতি তৈরি করতে হবে, যে সংস্কৃতিতে অতি মুনাফা থাকবে না। নতুন সভ্যতা করতে প্রতিটি তরুণ এই ৩-০ নীতিতে বেড়ে উঠবে। শূন্য কার্বন নিঃসরণ, সম্পদের শূন্য পুঞ্জীভূতকরণ ও শূন্য বেকারত্ব। এর আগে সম্মেলনের ফাঁকে সোশ্যাল বিজনেস গ্রুপের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এ সময় নেপাল ও ভুটানে উৎপাদিত জলবিদ্যুৎ আঞ্চলিক সরবরাহের জন্য দক্ষিণ এশিয়া গ্রিড তৈরির আহ্বান জানান তিনি। নুরসেলিনা শিউলি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।